যে ব্যক্তি নামাজ পড়েন না তার রোজা কবুল হবে কি? যে ব্যক্তি নামাজ পড়েন না তার রোজা কবুল হওয়ার ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে এখানে একটু মতভেদ রয়েছে। অর্থাৎ ইমাম আহমদ ইবনে হাম্বল এবং সমসাময়িক আরব স্কলার যারা আছেন তারা মনে করেন যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় তাহলে সে মুসলিম থাকে না, অর্থাৎ সে কাফের হয়ে যান। ওনাদের দলিল হলো যে অনেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে ঈমান এবং কুফরের মাঝে পার্থক্যকারী হিসেবে উল্লেখ করেছেন। সহিহ মুসলিমে এসেছে বাইনার রজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। অর্থাৎ কোন ব্যক্তির শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। সুতরাং সালাত পরিত্যাগ করার কারণে সে ব্যক্তি কাফের হয়ে গেছেন। এখন তিনি যদি রোজা রাখেন তার রোজা আর হবে না, কারণ কাফেরের উপর রোজা ফরজ নয়, অর্থাৎ ঈমান না থাকলে তার কোনো ইবাদত কবুল হয় না। তবে জমহুর উলামায়ে কেরাম এবং বাকি ইমামগণ সহ অন্যান্যরা বলেন যে কোন ব্যক্তি যদি সালাতকে অস্বীকার না করে শুধুমাত্র অলসতাবশত সালাত পরিত্যাগ করে তিনি কাফের হন না। সুতরাং সালাত না পড়লেও তার রোজা হয়ে যাবে। ওনাদের দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শুধুমাত্র শিরককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, বাকি অন্য সকল গুনাহকে আল্লাহ তাআলা চাইলেই ক্ষমা করে দিতে পারেন। এজন্য তারা বলেন যে ব্যক্তি সালাত আদায় করে না তিনি কাফের নন, সর্বোচ্চ তিনি হলেন ফাসেক, আর সুতরাং তার রোজা কবুল হবে। তারাবির সালাত আদায় না করলে রোজা কবুল হবে কি? হ্যাঁ, তারাবির সালাত আদায় না করলেও রোজা কবুল হবে, কেননা তারাবিহ এবং রোজা দুইটি আলাদা ভিন্ন ভিন্ন ইবাদত, একটা একটার উপর ডিপেন্ডেন্ট নয়। সুতরাং কোনো ব্যক্তি যদি তারাবি না পড়েন আর রোজা রাখেন তার রোজা কবুল হবে। তবে তারাবির না পড়লেও যদিও রোজা হবে, তবে তারাবি পরিত্যাগ করা উচিত নয়, কেননা সহিহ বুখারীতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থাৎ যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করলো, অর্থাৎ তারাবির নামাজ, নফল নামাজ এগুলো আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন।